নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপনাদের মাঝে যে নকশা দিচ্ছি, এগুলো নকশার দ্বারাও কিন্তু মারাত্মকভাবে কাজ হয়ে থাকে। তো এতদিন তো আপনাদের মাঝে মন্ত্র দিয়েছি, তো আজকে আপনাদের মাঝে নকশা দিচ্ছি। এই নকশার দ্বারা আপনার কাজগুলো করে দেখুন, অবশ্যই কাজে 100% কাজের রেজাল্ট, কোনো মিস নেই। তো তন্ত্র অনেক নিয়মবিধি কাজগুলো আপনারা করতে পারেন না হয়তো, তো আজকে আপনাদের মাঝে নকশা দিচ্ছি। নকশার দ্বারাই আপনারা খুব সহজেই আপনার নিজের শত্রু যদি বারবার ক্ষতি করে, সেই শত্রুর উপর সাপের বিষ চালান করে দিতে পারবেন। সাপের বিষ মানে মনসার বিষ, সেই শত্রুর শরীরে চালান করে দিতে পারবেন। এই মনসার বিষ শরীরে চালান করে দেওয়ার পরে সেই শত্রুর বিষ, ব্যথা, জ্বালা পোড়া শরীরে এরকম শুরু হয়ে যাবে। সে অনেক ধরনের শারীরিক অশান্তি, কষ্ট ভোগ করবে। তো অবশ্যই আপনারা যেসব অত্যন্ত শত্রু পর্যায়ে ঠেকে গিয়েছেন, সেই শত্রু পর্যায়ে আপনারা পাচ্ছেন না, সেই শত্রুর উপর আপনারা এই মনসার সর্পর বিষ চালন করে দিবেন। অবশ্যই সে কাজে সিদ্ধিত্ব লাভ করতে পারবেন, সেই শত্রুর অবস্থায় নাজেহাল করে দিতে পারবেন। তো এটা দূর থেকে, এটা কোনো শত্রু বাড়ি আশেপাশে যেতে হবে না। আপনারা নিঃসন্দেহে আপনারা দূর থেকেই এই এই নকশার দ্বারা আপনারা শত্রুর শরীরে বিষ চালান করে দিতে পারবেন। তো আমি প্রথমে নিয়মবিধি বলে দিচ্ছি, এবং তারপরে আমি যন্ত্র এবং যে নকশাটি, সেই নকশাটি স্ক্রিনে দিয়ে দেবো। সেই মন্ত্র একটা আছে, সেই মন্ত্রটি আপনাদের মাঝে নকশার সাথে দিয়ে দেবো। তো আপনাদের নিয়ম প্রসেসগুলো বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে শুনে নিন। আর এক ভক্ত আমাকে বারবার কমেন্টে বলতেছে যে মণ্ডপের পাতা টানার মন্ত্র দিন। তো তার জন্য আমি বলতেছি, মণ্ডপের পাতা টানাটা মন্ত্র তো বারবার ইউটিউবে অত দেওয়া যায় না, আমার কাছে আছে, কিন্তু আরও ভক্তবিন্দু যারা শিষ্য সাবিতা আছে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমার ইউটিউবে ছাড়তে হবে। তো অবশ্যই আপনাদের মাঝে আজকে সোমবার, তো কালকে মঙ্গলবার রাত 9টা, 9:30টার দিকে, রাত 9:30টার দিকে আমি লাইভে আসবো। যে মণ্ডপের পাতা কিভাবে করি ছাড়তে হয়, কিভাবে ঘর দিয়ে পান সুপারি কীভাবে করি ছাড়া দিয়ে পাতা টেনে আনতে হয়, সে নিয়ম প্রসেস আমি লাইভের মাঝে আপনাদের মাঝে বলে দেবো। আপনারা লাইভে যুক্ত হবেন কাল মঙ্গলবার 9:30টার দিকে, আপনারা লাইভে যুক্ত হবেন। আর যে আজকে যে নকশাটি দিচ্ছি, শত্রুর শৈলী সর্পের বিষ চালান করা, তো আজকে নিয়মবিধিটি আপনারা শুনে নিন। নিয়মটি হচ্ছে, আপনারা অমাবস্যার দিন, যখন দিনে অমাবস্যা লাগবে, তখন আপনার দিনের অমাবস্যার মধ্যে আপনারা কালির বাম পায়ের মাটি, একটু বাম পায়ের মাটি, যদি কালির বাম পায়ের মাটি যদি না পাওয়া যায়, যে কালী স্থান আছে, সেই কালী স্থান থেকে বাম হাত দিয়ে এক মুঠ মাটি তুলে আনবেন। আনার পরে একটা ওই শত্রুর পুতুল আর্ট করবেন, পুতুল বানাবেন ওই মাটি, কালী পায়ের মাটি কিংবা পায়ের কালী স্থানের মাটির দ্বারাই পুতুল তৈরি করার পরে স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি এরম করেই আপনারা সুন্দর করে কালো কালি কিংবা নাল কালি দিয়ে আপনারা ভোজপত্রের উপর লিখবেন। এই সুন্দরভাবে এরকম যন্ত্রটি লেখার পরে আপনারা শত্রুর নাম এগুলো ক্রিয়া দিয়ে দিবেন, এবং যে সাইটে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি 307 বার ওই যন্ত্রের উপর প্রয়োগ করবেন। করার পরে আপনারা ওই যন্ত্রটি, যে যন্ত্রটি ক্রিয়া করলেন, সেই যন্ত্রটি আপনার শত্রু পুতুলের পেটের বরাবর ঢুকে দিবেন। দেওয়ার পরে সুন্দর করে ছিদ্রটি মুজে দিয়ে পুতুলটি আপনারা জাগিয়ে নিয়ে প্রাণ প্রতিষ্ঠা এগুলো কর্ম করে আপনারা শ্মশানে রাতে, অমাবস্যার রাতে পুঁতে দিয়ে আসবেন। আপনাদের 24 ঘন্টার মধ্যে ওই শত্রুর শরীরে সর্পের বিষ চালানো হয়ে যাবে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে। নমস্কার।